আপনারা আজকে আসছেন আমাদের মেসার্স ম্যাটপি এন্টারপ্রাইজ। আমাদের অফিসের নাম কি? ম্যাটপি এন্টারপ্রাইজ। আমাদের আরএল নাম হচ্ছে 250। তো আপনারা আসছেন কোন দেশে যাওয়ার জন্য আসছেন? দুবাইতে যাওয়ার জন্য আসছেন। দুবাইতে কোন কোম্পানিতে যাওয়ার জন্য আসছেন জানেন? কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি। কোম্পানির নাম কি? ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানি। এখানে অনেকের পজিশন হচ্ছে এক এক রকম। কেউ লেবার, কেউ হচ্ছে ডাকম্যান, কেউ ইলেকট্রিশিয়ান, কেউ ক্লিনার, নাকি? তো সবাই সবার কাজ সম্পর্কে জানেন? কি জানেন বলেন, আপনি বলেন। আপনি কি কাজে যাবেন? মেশিনের কাজ কয় বছর করছেন আপনি? 4 বছর কাজ করছেন। আপনি সকল কিছু জানেন? সিএনপি মিনিট হিসাব বোঝেন? আচ্ছা ঠিক আছে, ওনারা ইন্টারভিউ সময় একটু বুঝাই দিবেন, ঠিক আছে? আর জেনারেল লেবার যারা আছেন তাদের বেতন কত এখানে? বেতন কত? বেতন হচ্ছে 8 ঘন্টা ডিউটিতে 800 দিরহাম পাবেন, ঠিক আছে? ডিউটি হচ্ছে 8 ঘন্টা, কোম্পানির নাম ট্রান্সগার্ড। বেতন কত? 800 দিরহাম, ঠিক আছে? যদি আপনারা ঠিকমতো ডিউটি করেন, যদি আপনারা যারা এরপরে যাচ্ছেন 5 মাস 6 মাস কাজ করার পরে একটা অভিজ্ঞতা হয়ে যায় যখন, তখন মিস্ত্রি দেওয়া হয়। বুঝতে পারছেন আমার কথা? তো লেবারে গেলেও সমস্যা নাই, পরবর্তীতে মিস্ত্রি হওয়ার সুযোগ পাবেন যদি আপনারা আপনাদের কাজ সুন্দর করে দেখাইতে পারেন কোম্পানিতে, ঠিক আছে? আর যারা ক্লিনার আছেন, ক্লিনার বেতন কত দিবে? ক্লিনার কে? ক্লিনার, জেনারেল ক্লিনারের বেসিক বেতন দিবে 800 দিরহাম। বেসিক বেতন দিবে কত? 800 দিরহাম বেসিক বেতন দিবে। ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। যদি আপনারা 26 দিন যারা ক্লিনার আছেন 26 দিন ঠিকমতো ডিউটি করেন, 100 দিরহাম অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স দিবে, ঠিক আছে? ওভারটাইমও আছে। কোম্পানি যে প্রজেক্টে কাজ দিবে খুব সুন্দর মতো কাজ করতে হবে কিন্তু। যারা যাচ্ছেন এখানে, আমি বারবার বলি, আমাদের অফিসে আসছেন, পাসপোর্ট জমা করছেন, কিন্তু আমাদের যে নিয়মকানুনগুলো রয়েছে এগুলো কিন্তু পালন করতে হবে যথার্থ। কারণ আপনারা যারা এখানে বিদেশ যাওয়ার জন্য আসছেন সকলেই তো চিন্তা ভাবনা করে রাখছেন যে আমরা দ্রুত যাব বিদেশে, নাকি? আমাদেরও চিন্তা ভাবনা যে আপনাদেরকে দ্রুতই ভিসা দিব, ঠিক আছে? তো আমরা ভিসা দেওয়ার 10 দিনের মধ্যে সকলের ফ্লাইট দিতে যাচ্ছি। আপনারা কি রাজি? সকলে কি 10 দিনের মধ্যে যেতে পারবেন? ভিসা হওয়ার 10 দিনের মধ্যে কিন্তু ফ্লাইটে যেতে হবে, ঠিক আছে? আপনারা যারা যেই মাধ্যম হয়ে আসছেন তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, ঠিক আছে? তারা যখন যেটা চাবে আপনাদের থেকে দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে। কারণ আপনাদের ভিসা করতে আমাদের যেই ডকুমেন্টস প্রয়োজন, আপনাদেরকে ফোন করার সময় নেই। আপনার যে মাধ্যম আছে মাধ্যমকে আমরা ইনফর্ম করবো, সে আপনাদেরকে জানাইলে তখন সঠিকভাবে সবকিছু দিয়ে দিবে, ঠিক আছে? ভিসা হওয়ার 10 দিনের মধ্যে ফ্লাইট উঠতে পারবেন ইনশাআল্লাহ, 100%। এখানে যারা ক্লিনার আছেন তারা হিন্দি ভাষায় ভালো জানতে হবে। যদি হিন্দি ভালো বলতে পারেন তাহলে ক্লিনারে সিলেকশন হবেন, তাছাড়া কিন্তু হবেন না। অবশ্যই ক্লিনারে যেতে হলে হিন্দি ভালো জানা লাগবে। হিন্দি জানা আছে আপনাদের? যদি হিন্দি জানা শিখিয়ে দিবে, ঠিক আছে? সমস্যা নেই। ভিসা হওয়ার পরে কেউ কোনো রকমের না করতে পারবেন না। আজকে এখানে ইন্টারভিউ করছেন, ইন্টারভিউ করার আগে যদি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা না থাকে তাহলে পাসপোর্ট নিয়ে চলে যান বাসায়। আমার কথা ক্লিয়ার? ইন্টারভিউ করবেন, পাস করবেন, কিন্তু 2 দিন পরে বলতে পারবেন না যে ভাই আমার পাসপোর্টটা ফেরত দেন। এরকম কোনো বলার অপশন নাই এখানে। বলবেন? যদি বলেন এখনই বলেন, পাসপোর্ট নিয়ে চলে যান। ইন্টারভিউতে সিলেকশন হওয়ার পরে বিদেশ 100% যাওয়া লাগবে, 100%। যদি আল্লাহ না করুন, যদি অ্যাক্সিডেন্ট হয় ওটা আমরা দেখি, কিন্তু যেহেতু চিন্তা ভাবনা নিয়ে আসছেন বিদেশ যাবেন, 100% যেতে হবে। কিন্তু সিলেকশন হলে কোনো রকম পাসপোর্ট ফেরত যোগ্য নয়, বুঝতে পারছেন? তো আপনারা যারা আসছেন সবাই সবার জায়গা থেকে সুন্দর একটা ইন্টারভিউ দিবেন, যাতে ইন্টারভিউতে পাস করে আমাদের ট্রান্সগার্ড কোম্পানির বিষয়টি আপনাদের হাতে তুলে দিতে পারি, ঠিক আছে ভাই? সবাই সবার জায়গা থেকে ভালোভাবে দেন ইন্টারভিউটা। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।